যে জাতি যত সুশিক্ষিত সেই জাতি দুনিয়ায় তত উন্নত। কুশিক্ষা কোনো জাতিকে উন্নত করতে পারবে না। আমাদের সুশিক্ষার অভাব, আমাদের অঙ্গীকার সকল পর্যায়ে সুশিক্ষার মাধ্যমে দক্ষ জনবল গড়ে তোলা, যারা একদিনের জন্য বেকার থাকবে না ইনশাল্লাহ। বিশেষ করে তরুণ তরুণীদেরকে আমরা মূল্যায়ন করতে চাই। আমরা দয়া করে তাদেরকে হাত দিব কেন? তাদের হাতগুলাকেই আমরা কর্মীর হাত, আমরা কারিগরের হাত বানাবো ইনশাল্লাহ। সবাই চাকরি করবে না, কিছু লোক চাকরি করবে, আবার কিছু লোক উদ্যোক্তাও হবে। আল্লাহ যাকে যেমন করে সামর্থ্য দিয়েছেন সেই সামর্থ্যের আলোকে সে তার কাজ করবে। এই শিক্ষায় শুধুমাত্র পণ্ডিত বনবে না, এই শিক্ষায় মানুষও বনবে। এই শিক্ষায় শিক্ষিত একটা মানুষ সে বুঝবে তার প্রাথমিক বিদ্যালয়ে যেখানে সে লেখাপড়া করেছে, যে রাস্তা দিয়ে হেঁটে সে ওখানে গিয়েছে, ওই রাস্তার প্রত্যেকটি নুড়ি, বালু, পাথর, বিটুমিন এবং তার ওখানকার বিল্ডিং এর সব কয়টি ইট, পাথর, নুড়ি, বালু, সিমেন্ট, রড, মিস্ত্রির হাত, এগুলার সাথে এই দেশের গরিব, দুঃখী, ধনী সবার কন্ট্রিবিউশন আছে। একজন ভিক্ষুকেরও আছে, আজকে জন্ম নেওয়া শিশুরও আছে। ভিক্ষুকও যখন দোকান থেকে কিছু কিনে তাকে বেড দিতে হয়, এটা এখন ট্যাক্সের সবচেয়ে বড় উপাদান, তার ট্যাক্স এখানে আছে। আবার আজকের জন্ম নেওয়া শিশুর জন্য মা বাপ তার আত্মীয় স্বজন যখন কিছু কিনতে যায় ওটাতেও বেড দিতে হয়। কাজে এই ট্যাক্স কিন্তু বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা সবাই পে করে। আমরা শুধু মনে করি যে বড় ট্যাক্স তারা দেয়, তারাই বোধহয় ট্যাক্স পেয়ার। না না না, আমরা সবাই ট্যাক্স পেয়ার, ওয়ান অ্যান্ড অল, কেউ বাদ নেই।